এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাভেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্ত 23 বস্তা নথি। কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় এই অভিযান নেতৃত্ব দেন দুদকের মহা উপপরিচালক মশিউর রহমান। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের রিমান্ডে নিয়ে জানা যায়, সাইফুজ্জামানের বিপুল সম্পদের নথি রয়েছে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের হেফাজতে। এরপর পরপর 3 দিন অভিযান চালায় দুদক। রোববার ভোরে কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় 23 বস্তা নথি। প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ মোট 10টি দেশে সম্পদের তথ্য রয়েছে এসব নথিতে। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে বলে ধারণা কর্মকর্তাদের, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আমরা আইনের প্রতি লয়াল। আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা ধাবিত হব। এর আগে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য পেয়েছিল দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।